দাঁড়াও ওয়েট। তোমার যদি ব্রেকআপ হয়ে থাকে বা ব্রেকআপের পর্যায়ে আছে এরকম ধরনের যত মানুষ আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইফেক্টিভ হবে। আজকের পরে থেকে জেনে রাখো ব্রেকআপ হইলে তাকে ভোলার উপায় কি, ঘুরে দাঁড়ানোর উপায় কি। আমি তোমাদেরকে জাস্ট বেশি না কয়েকটা উপায় বলবো, যে উপায়গুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই ব্রেকআপ হলে তাকে ভুলে যেতে পারবে। এক, তোমরা কোনোভাবে কষ্টের গান শুনবে না। কষ্টের গান শুনলে তার প্রতি ভালোবাসা আর টান বাড়তে থাকবে, চিল মোডে থাকা ট্রাই করবে। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে ভোলার চেষ্টা করবে না, তাহলে এই ব্যাপারটা আরও তাড়াতাড়ি করে মনে পড়বে। তাকে ভোলার চেষ্টা তোমাকে কোনোভাবে করতে হবে না, অটোমেটিক্যালি ভুলবে। আর 3 নম্বর হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্টে নিজেকে ব্যস্ত রাখতে হবে। আর 4 নম্বর হচ্ছে তার সাথে কাটানো ভালো কোনো মুহূর্তের কথা মনে করা যাবে না। তার সাথে কাটানো যত ঝগড়া আছে ওইগুলা মনে করবা। তোমাকে সে কোন কোন দিন ঠকাইছে, কোন কোন দিন তোমাকে সে ঝগড়া করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, অনেক কটু কথা শোনাইছে, ওইগুলো মনে করবে। আর 5 নাম্বার যদি বলে, তুমি যদি তার সাথে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, কোথাও যত সোশ্যাল মিডিয়া বা যে কোনোভাবে তার সাথে যদি তুমি অ্যাড থেকে থাকো, এখনই ওখান থেকে ব্যাক করো, তাকে ব্লক মারো। বা তার কোনো স্টোরি যে দেখবে না, তার গা জ্বালানো কোনো স্টোরি দেখে শোনো। তার সাথে রিলেশনশিপে যাই কিন্তু তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো শেষ করছো, ধ্বংস করছো। এখন যদি তুমি আবার তার পোস্টগুলো পড়তে যাও, ওইটাও একটা তোমার সময় লাগবে, ওই সময়গুলোও তোমার নষ্ট হবে। তার পোস্ট দেখে তার ওই হ্যাপি থাকা বা আরেকজনের সাথে সুখে থাকার পোস্টগুলো দেখে নিজের গা কেন জ্বালাবা, আর নিজের সময়, মূল্যবান সময় কেন আর নষ্ট করবা। আর আরেকটা বোনাস টিপস দিব, যেটা তোমাদেরকে যদি আমি বলিও এটা তোমরা শুনবা না, কিন্তু এটা আসলেই সত্য কথা। তোমাকে ছেড়ে একটা মানুষ ব্রেকআপ করছে, করার পরে অন্য একটা মানুষের সাথে রিলেশনশিপে গেছে, সে আবার তোমার লাইফে ব্যাক করলে তোমরা কেন ভাই এটাকে আবার তোমরা অ্যাকসেপ্ট করো? আমি বুঝি না। দুনিয়াতে কি মানুষের অভাব পড়ছে? একটা মানুষ তোমাকে ছেড়ে আরেকটা রিলেশনশিপে গেছে, ওইখানে তো সে তার মনের কথাগুলো একবার হইলেও আরেকজনের সাথে শেয়ার করছে, রাইট? তাকে মুখ ফুটে অনেক কথাই বলছে, যেগুলো তোমাকে বলতো সেগুলো এখন আরেকজনকে বলছে না? তাহলে এটা জানার পরও সে আবার যখন তোমার কাছে আসছে, তুমি কেন তাকে অ্যাকসেপ্ট করছো? কোন শরমে? আমি জানি না, আমি হইলে করতাম না, এটা আমার পার্সোনাল ইস্যু, আমি হইলে করতাম না। হয়তো বা তোমরা করো, কেন করো জানি না, করে আবার বিপদে পড়ো, করে কি তোমরা খুব ভালো কিছু করতে পারো? করো ঠিকই। সে আবার 1 বছর পরে, 6 মাস পরে আবার আরেকটা রিলেশনে যাইলে পরে ওইখান থেকে আবার ব্যাক করে, আবার তুমি রিসিভ করো, করে আবার কিছুদিন কথা বলো, আবার সে আরেকজনের কাছে যায়। কি ঘুরে দাঁড়াও, বুঝছো? ঘুরে দাঁড়াও, ভুগি বাদ দাও, ঘুরে দাঁড়াও।